নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এটা কিন্তু আমার ডেলিভারির পরের দিনের ভিডিও। ডেলিভারির দিন আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার তো আর ভিডিও করার মতো কোনো অবস্থায় ছিলাম না। অনেকটাই সকালবেলায় কিন্তু আমি ভর্তি হয়েছি, মানে 6টায় তো বাড়ি থেকে বেরিয়েছি, 7টার মধ্যে পৌঁছে গেছি। তারপর যা যা প্রসেস হয়েছে সেগুলো করে 9টার পরে কিন্তু আমার ওটি হয়েছে। তো সেদিন আমি ভিডিও করতে পারিনি, আর আমার বরের একটা টেনশন কাজ করছিল কি হবে না হবে, তো ও কিন্তু কোনো ভিডিও করেনি। আমি ওকে একবার মাত্র বলেছিলাম যে একটু ভিডিও করে দিও, কিন্তু করেনি, মানে একটা টেনশন কাজ করছিল। তো হওয়ার পরে কিন্তু এটা ভিডিওটা, এই দেখো আমাদের বাচ্চা হয়েছে, আমার কিন্তু মেয়ে হয়েছে। তো তোমাদের সবার অনেক অনেক আশীর্বাদে আমি আজকে একটা মেয়ে সন্তানের জন্ম দিতে পেরেছি। তো এখানে দেখো নার্সিংহোমের ভেতরের ছবি। এটা দুদিনের দিন আমার মাও এসেছিলো। প্রথম দিন তো আমার মা যায়নি, কারণ মা খুব ভয় পায় এগুলো। আমার ছেলে হয়েছিল যখন, তখনও মা যায়নি। মা বাড়িতে বসে গীতা পড়ছিল, মানে ঠাকুরকে ডাকছিল আর কি। কী হবে জানি না, একটা ভয় তো কাজ করেই। তো এখনও কিন্তু সেম, মা যেতে পারিনি, মানে ভয়ের জন্যই যায়নি, যে ওখানে গিয়ে যদি আরও শরীর খারাপ করে, এর জন্য কিন্তু আমরাও মাকে আর নিয়ে যাইনি। এবার মাকে আমরা মানে বলিনি আর যেতে, যে জোরই করিনি। একবার বলেছিলাম কিন্তু মা যাবে না, তো এরপর আর জোর করিনি। তো এর জন্য কিন্তু দুদিনের দিন মা এসছে দেখতে, আর মাস্ক পরেই বসেছিল, যেহেতু সব ডাক্তাররাও বলেছে যে একদমই, যেহেতু নতুন বাচ্চা, তো বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটাও কম থাকে, এর জন্য যেই ঘরে আসবে, মানে ভেতরে আসবে, মাস্ক পরে আসতে। আর আমার ছেলেকে তো ভেতরে সেরকম ঢুকতেই দেয়নি, কারণ এখানে বাচ্চারা অ্যালাউ না। এর জন্য কিন্তু আমার শাশুড়ি মা নিচে গাড়িতে আমার ছেলেকে নিয়ে বসেছিল। তো এসে একটু মানে দেখে গেছে, পারমিশন নিয়ে এসে একটুখানি দেখে গেছে, কিন্তু ভেতরে রুমে কিন্তু বসেনি। কালকে কিন্তু আমার ভালোভাবেই ওটি হয়েছে। মানে ছেলে হওয়ার সময় যতটা ব্যথা যন্ত্রণা পেয়েছিলাম, আমি কিন্তু ডাক্তারকে আগেই বলে রেখেছিলাম যে প্রচণ্ড পরিমাণে ব্যথা করে, মানে ওটি হওয়ার কয়েক ঘন্টা পর থেকে, মানে ওই ব্যথাটা না ভোলার মতো না, এত কষ্ট হয়। ছেলের বেলায় আমি খুব কষ্ট পেয়েছিলাম। তো আমার ডাক্তারকে কিন্তু আমি আগেই বলে রেখেছিলাম যে ডাক্তারবাবু এরকম খুব ব্যথা হয়। তো তো তখন ডাক্তার কিন্তু বললো যে তুই বুঝতেই পারবি না। ডাক্তার আমাকে তুই তুই করেই বলেছে, একদম নিজের বোনের মতো। তো সেটাই কিন্তু হয়েছে। এত ভালো ভালো ব্যথার ওষুধও দিয়েছিল, যে আমি কিন্তু ব্যথা কোনো রকম মানে সেইভাবে ফিল করতে পাইনি। একটু তো ব্যথা থাকে, এত বড় একটা কাটা, কিন্তু খুব যে কষ্ট পাওয়া সেটা কিন্তু আমি পাইনি। আর দ্বিতীয় দিন তো একটু কষ্ট হয়, কারণ মানে প্রথম যখন উঠতে যাই তখন খুবই কষ্ট হয়। তো সেম কিন্তু আমার ছেলের সময় প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল, পা ফেলতে পারছিলাম না। তো এবারও কিছুটা হয়েছে, তবে তুলনামূলকভাবে কিন্তু মানে প্রথমটার থেকে আমার কম হয়েছে। এবারের অভিজ্ঞতাটা আমার বেশি ভালো ছিল। তো একটু মাথা ঘোরাচ্ছিল, একটু হচ্ছিলো, কিন্তু আমি কিন্তু হেঁটেছি সাহস করে। মানে কিছুক্ষণ পর থেকেই একটু হাঁটাহাঁটি করেছি। 3 দিনের দিন আর একটু বেশি হেঁটেছি। আর এটা কিন্তু 4 দিনের সময় দেখো, সকালবেলা আমার শাশুড়ি মা, আমার বর, ছেলে সবাই মিলে কিন্তু আমাদের আনতে গেছে। এটা নার্সিংহোমের বাইরে, মানে আমি আর মা গাড়িতে বসেছি, মার কোলেই কিন্তু মেয়ে আছে। তো দেখো এখানে নাইটি পরেই বসেছি, কারণ এই কটা দিন তো নাইটিই পরবো। এটা কাটা সেলাই। তো গাড়িতে বসেছি, তো সূর্য বাবা একটু যা যা ওখানে কাজ ছিল সেগুলো করে একদম গাড়িতে উঠে বসবে। আজকে কিন্তু বেশ ভালো, ওয়েদারটাও ভালো, রোদ উঠেছে। আর আজকে ডেটটা হলো 29শে ডিসেম্বর। আমার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে 26শে ডিসেম্বর, আর 4 দিনের দিন এটা 29শে ডিসেম্বর। তো এই দেখো আমরা কিন্তু মানে বাড়িতে নেমেও গেলাম, এটা রাস্তার সামনে, আর পাড়ার সবাই কিন্তু দেখতে চলে এসেছে। তো এই দেখো আমি কিন্তু বেশ হাঁটা চলার মধ্যেই আছি। আমার সেরকম যে একটা ব্যথা সেটা কিন্তু এতটা পাচ্ছি না। তো সবাই দেখে বলছে, কেকাকে দেখে তো বোঝাই যাচ্ছে না যে 4 দিনের বাচ্চা হয়েছে। তো ওই তোমাদেরকে বললাম যে এবারের আমার মানে অভিজ্ঞতাটা ভালো ছিল, এই জন্য কিন্তু খুব বেশি যে ব্যথা সেটা আমি পাইনি। তো এই দেখো সবাই মিলে কিন্তু দেখতে আসছে একজন একজন করে। তো তারপর আমরা এখন কিন্তু কিছুক্ষণ বাইরে বসতে হবে, ওই মানে নখ কাটানোর একটা ব্যাপার থাকে প্রথম ঘরে ঢোকার সময়। তো তার জন্য কিন্তু সেলুনের যে লোক, তাদেরকেও বলা আছে এক্ষুনি চলে আসবে, ফোন করে দেওয়া হয়েছে, আগে থেকেই বলে গেছিলো সূর্যর বাবা। তো আমরা একটু বসবো, ততক্ষণে কিন্তু চলে আসবে। আর এইদিকে দেখো বাড়িতে কত রকমের সাজানো হয়েছে। এই দেখো পুরোটা গাঁদা ফুল দিয়ে কিন্তু আমার পাশের বাড়ি যে পুচকি, তারপর আরও আমার একটা ভাই আছে, তার বউ, সবাই মিলে কিন্তু এখানে দেখো সুন্দর করে সাজিয়েছে।
পুরো গাঁদা ফুল দিয়ে সূর্যের বাবাই কালকে রাতে ফুল নিয়ে এসছে। আর জানো তো আমরা যতক্ষণ বাইরে বসেছিলাম মানে নখ কুটে গেল সেগুলোর ভিডিও করতে পারিনি, কারণ তার মধ্যে না ওই হিজড়ারা চলে এসছে। জানি না ওরা কিভাবে খোঁজ পেলো, মানে ঠিক ওই সময় আমরা ঘরেও ঢুকতে পারিনি, ওই মাসিরা কিন্তু এসছে। তো তারপর ওরাও এসে কথাবার্তা বলছিল। তো ওইদিকে যেহেতু আমাদের মানে দেরি হয়ে যাচ্ছে আর মেয়েকে খাওয়াতেও পারছি না, এতক্ষণ ধরে বাইরে এতটা সময় গাড়ি করে আসলাম, তারপর আবার বাইরে বসেছিলাম। তো মেয়ে একটুখানি মানে কাঁদছিল, এখন তো সেইভাবে খাওয়ার জন্য কাঁদে না, কিন্তু একটু খাওয়ানো দরকার যেহেতু অনেকটা সময় হয়ে গেছে। তো ওই জন্য কিন্তু আমরা ঘরে চলে যাচ্ছি, আমাকে আবার স্নান করতে হবে ভেতরে গিয়ে, আর মেয়েকে একটু মানে ড্রেসটা চেঞ্জ করে দেবে, যেহেতু নার্সিংহোম থেকে বলেই দিয়েছে 28 দিন পর স্নান করাতে। তো ওর জন্য ওর তো স্নানের কোনো ব্যাপার নেই, ওকে এখানে একটুখানি নিয়ম যা আছে সেগুলো করিয়ে ওকে কিন্তু ভেতরে ঢোকানো হবে। এবার আসো, তুমি এদিক দিয়ে আসো, দেখো কাকিমা চলে, তুমি এদিক দিয়ে আসো। হ্যাঁ এই দিচ্ছি রে। আর এই দেখো কাকিমা কিন্তু মেয়েকে ভেতরে ঢুকিয়ে নিয়েছে, এটাই আমাদের এখন আতুর ঘর, আমাদের বেডরুমটাই। তো এই দেখো মা সব একদম গুছিয়ে রেডি করে রেখেছে, একদম মানে পরিষ্কার চাদর টাদর পেতে সব কিছু। এই জিনিসগুলো তো আবার পরে ইউজ করতে পারবো না, এর জন্য মানে যেগুলো একদম মানে রিজেক্ট করে দিতে হবে সেগুলোই কিন্তু এখন ব্যবহার করছি, আমার নাইটি সব কিছুই তাই। তো এই দেখো এতটা সুন্দর লাগছে ঘরের ভেতরটা। আর মাসিরা কিন্তু বাইরে এখনও বসে আছে, মাসিরাও পরে ঘরে ঢুকেছে। এই দেখো মেয়েকে নিয়ে একটু নাচানাচি, তার সাথে কিন্তু আমার শাশুড়ি মাও নাচছে। রান্নাঘরের লাইটটা তারাই পরে ঝিকিমিকি চন্দ্র করে আলো তিনি গগনে করে আর বেঁচে থাক সুখে থাক রূপলা দিয়ে দর্শক তুমি ছায় পড়ে যেমন দিতে মাছ ঠাকুর ভালো রাখো তবে ভালো মানুষের মতো মানুষ। আর এরপর কিন্তু আমিও একদম মানে পরিষ্কার হয়ে চলে আসলাম ঘরে, আর ছেলে কিন্তু এই প্রথম বুনুকে কোলে নিল। তো এই দেখো দুই ভাই বোন একসাথে, এটা আমাদের অনেক দিনের একটা স্বপ্ন ছিল, আজকে কিন্তু ভগবানের আশীর্বাদে আর তোমাদের আশীর্বাদে সেটা পূরণ হলো। ছেলে খুব খুশি, বুনুকে কতক্ষণে কোলে নেবে। তো একটু নিতে আমি ভয় পাচ্ছিলাম, তো কিন্তু নিল, তো বেশ ভালোই কিন্তু নিতে পেরেছে। এখানে কিন্তু কয়েকটা ছবিও তুলেছি আমরা। আর এটা ঠিক নার্সিংহোম থেকে বেরোনোর সময় ছেলের হাতে দিল, যেহেতু এটা বাচ্চাদেরই গিফট, তো এটা কিন্তু ছেলের হাতে দিল। এখানে একটা সাবান আছে, বাচ্চাদেরই সব প্রোডাক্ট, একটা সাবান আছে, তারপর প্যাম্পার্স ছিল, একটা ময়শ্চারাইজিং ক্রিম, তো এগুলো দিয়েছে একটা গিফট হিসেবে। তো যাই হোক, আমি আজকের ভিডিওটা কিন্তু এখানেই আমি শেষ করছি। এর পরবর্তীতে আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও তোমাদের দেখাবো। তো আমার আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টস করে জানাবে। আর আমার মেয়ের জন্য তোমরা আশীর্বাদ করবে, তোমাদের আশীর্বাদের অনেক দরকার। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে।